হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 7 নম্বর স্কুল রয়েছে হেয়ার স্কুল 474 নম্বর পেজে 474। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে শীতল শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল অক্ষাংশের বিস্তার। উত্তর হবে অপশন নাম্বার ডি, 45 ডিগ্রি থেকে ৬৬ ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে একই দ্রাঘিমার অবস্থিত সকল স্থানে যেটি প্রযোজ্য নয় তাহলে কি? উত্তর হবে অপশন নাম্বার বি, একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। নেক্সট প্রশ্ন বলছে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় না। উত্তর হবে কি? অপশন নাম্বার সি, অর্থাৎ নিরপেক্ষ পাত অঞ্চলে। নেক্সট প্রশ্ন বলছে সঞ্চয়জাত সমভূমি হলো। উত্তর হবে কি? অপশন নাম্বার বি, লোয়েস মালভূমি সমভূমি। শীতল আর্দ্র বলছে উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া হলো কি? উত্তর হবে অপশন নাম্বার সি, পর্জলাইজেশন। নেক্সট প্রশ্ন বলছে দেখো 6টা পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীগুলির উচ্চ প্রবাহের অস্তিত্ব প্রায় নেই। উত্তর হবে অপশন নাম্বার বি, সুন্দরবনের নদ নদীতে। 7টা বলছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ভূমিক্ষয়ের প্রভাব খোয়াই ভূমিরূপের মৃত্তিকা হলো। উত্তর অপশন নাম্বার বি, ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। এরপরে প্রশ্ন বলছে দ্বিদাগের বিভাগ খ দ্বিদাগের এর একেরটা ড্যাশ ভিত্তিতে স্থানগুলি পূর্ব পশ্চিমের অবস্থান নির্ধারণ করা হয়। এটা কি হবে? মূল মধ্য রেখা। কি লিখবে? মূল মধ্য রেখার ভিত্তিতে আর কি। নেক্সট প্রশ্ন বলছে দুই একটা ড্যাশ অঞ্চলে দ্রাঘিমা রেখাগুলি পারস্পরিক দূরত্ব সর্বাধিক। এটা কি? নিরক্ষীয় অঞ্চলে। এরপর রয়েছে তার বিয়ের দাগে শুদ্ধ একেরটা কেন্দ্রমণ্ডলে সৃষ্ট পরিচালন স্রোত পাত সঞ্চালনের প্রধান শক্তি। এটা হবে অশুদ্ধ। এখানটা লিখলাম, দেখো এখানে লিখে দিলাম অর্থাৎ অশুদ্ধ, ভুল। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা সমপ্রায় ভূমি অনুচ্চ ঠেলাগুলিকে মোনান্ডক বলে। এটা হবে কি? অবশ্যই শুদ্ধ, সু লিখলাম। এরপরে প্রশ্ন সিয়ের দাগের একেরটা বলছে সমসত্ব খনিজের সংমিশ্রণে গঠিত আবহিকারকে কি বলে? স্বল্পমোচন বলে। কি বলে? স্বল্পমোচন। নেক্সট প্রশ্ন হিউমাস গঠনকারী খনিজ পদার্থ মাটি মিশে যাওয়াকে কি বলে? বলছে খনিজীকরণ। এরপরে দেখো ডান দিক বাম দিক মেলাও। দেখো প্রথমে একেরটা কি রয়েছে? একেরটা বলছে যে ক্ষয়প্রাপ্ত প্রাচীন পলি। এটা কি হবে? এটা বি হবে, অর্থাৎ রাঢ় অঞ্চল। এটা কি হবে? বি হবে, রাঢ় অঞ্চল। আর বলছে জলাভূমি সহ নিম্নভূমি। এটা কি হবে? এটা সি হবে, সুন্দরবন।